হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি নাহিদুজ্জামান হৃদয় আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যে আমরা সি প্রোগ্রামিংয়ে ইফেলস ব্যবহার করে বেশ কিছু প্রোগ্রাম তৈরি করে ফেলেছি। তো আজকে আমরা দেখব সি প্রোগ্রামিংয়ে কীভাবে ইফেলস ব্যবহার করে আমরা এরর হ্যান্ডলিং করতে পারি। তো এরর হ্যান্ডলিং সম্পর্কে জানতে হলে চলুন সি কোড বক্সে ফিরে যাই। তো এখানে আমাদের একটি প্রোগ্রাম করা আছে, দেখতে পাচ্ছেন পাস ফেল নির্ণয় করার জন্য। যারা পাস ফেলের বের করার টিউটোরিয়ালটি দেখেননি, তো এখনই সেই পাস ফেল বের করার টিউটোরিয়ালটি দেখে আসুন, আমি আপলোড দিয়ে দিয়েছি। তো এখানে কি হচ্ছিল, আমি যদি প্রোগ্রামটি রান করি, আমি যদি কোনো নাম্বার ইনসার্ট দিই, তখন সে দেখাচ্ছে A+। ওকে, তো আমি যদি কি হয়, যদি নাম্বারটি আমাদের কত 0 থেকে শুরু করে 100-এর ভিতর হতে হবে। আমি যদি এখানে 110 ইনসার্ট দিই, অর্থাৎ 110 ইনসার্ট দিই 100-এর বাইরে, তখন দেখাচ্ছে F। কিন্তু 110 তো কোনো নাম্বার হতে পারে না, কোনো সাবজেক্টের নাম্বার তো 110 হতে পারে না। সাবজেক্টের নাম্বার অবশ্যই 0 থেকে 100-এর ভিতর হতে হবে। আবার যদি আমি এখানে মাইনাস কোনো ভ্যালু ইনসার্ট দিই, যদি আমি -50 ইনসার্ট দিই, তাহলেও কিন্তু দেখাচ্ছে F, কিন্তু মাইনাস ফিগারেও কিন্তু কোনো মার্ক হতে পারে না। এটি আমাদের ইনসার্ট করতে হবে যে যদি ভুল নাম্বার ইনসার্ট দেওয়া হয়, যদি যে মার্কটা ইনসার্ট দিচ্ছে সেটা যদি 0 থেকে কম হয় এবং 100 থেকে বড় হয়, তখন এটি মেসেজ দেখাবে, আমাদের এরর মেসেজ দেখাবে, এবং এরর মেসেজ দেখিয়ে আবার সঠিক মার্কটি ইনসার্ট করতে বলবে। এটি আমাদের করতে হবে। তো আমরা যদি এখানে একটি ইফ এলস তৈরি করি, ইফ আমরা যে মার্কটি ইনসার্ট দিচ্ছি, মার্কস ভেরিয়েবলের ভিতরে আমাদের মার্কটি আছে, যে মার্কটি ইনসার্ট দিচ্ছে সেটি যদি কি হবে 0 থেকে ছোট হয়, তাহলে লেস দেন 0, অর্থাৎ আমাদের ইনসার্টকৃত মার্কটি যদি 0 থেকে ছোট হয়, অ্যান্ড এখানে আমরা অপারেটর ব্যবহার করব, যেহেতু 0 থেকে ছোট হতে পারে অথবা 100 থেকে বড় হতে পারে। দুইটার ভিতরে কিন্তু দুইটা একসাথে হতে পারে না, হয় 0 থেকে ছোট হবে, না হলে 100 থেকে বড় হবে। তো আমরা এখানে এই জন্য অপারেটর ব্যবহার করেছি, এবং 100 থেকে বড়। এখানে কি করেছে দেখুন, যদি মার্কটি 0 থেকে ছোট হয় অথবা 100 থেকে বড় হয়, তখন কি হবে, একটি এরর মেসেজ দেখাবে আমাদের ইনভ্যালিড মার্ক। এখানে ইনভ্যালিড মার্কস, আমরা এখানে আরেকটু কথা বলে দিতে পারি, 0 থেকে 100, আমরা এটি ব্র্যাকেটে দেখিয়ে দিতে পারি। ওকে, তো আমরা যদি এটা রান করে দেখুন কি হয়। আমরা যদি এখানে 110 দিই বা 101 দিই, দেখাচ্ছে ইনভ্যালিড মার্কস 0 থেকে 100, কিন্তু এখানে F দেখাচ্ছে, তবুও কিন্তু F দেখাচ্ছে। আমরা চাচ্ছি না F দেখতে, আমরা চাচ্ছি কি ইনভ্যালিড মার্ক দেখার পরবর্তীতে সে আরও একবার সঠিক মার্কটি ইনসার্ট নেওয়ার জন্য বলবে। তো সেটি করার জন্য আমরা কি করব, বেশি কিছু না, জাস্ট এখানেই আমরা ইফের ভিতর যখন ইনভ্যালিড মার্ক কথাটি দেখাবে, তারপর একটি নিউ লাইন তৈরি করে দিই। নিউ লাইন দিয়ে এখানে আবারও প্রিন্ট করে দেখাবে যে এন্টার মার্কস, অর্থাৎ ইনভ্যালিড মার্ক কথাটি প্রিন্ট করার পরে আবারও মার্ক ইনসার্ট করতে বলবে, এবং সেই মার্কটি আমাদের অবশ্যই স্ক্যান করে নিতে হবে। মডুলাস ডি মার্কস, অর্থাৎ এখানে যদি রান করে দেখুন কি হয়, ইনসার্ট মার্ক, আমরা যদি এখানে 110 দিই, ইনভ্যালিড মার্কস, এবং আবার কিন্তু সে মার্ক দেওয়ার জন্য বলছে, অর্থাৎ সঠিক মানটি এখন চাচ্ছে। ইনভ্যালিড মার্কস 0 থেকে 100, এখন যদি আমি একটি সঠিক মার্ক দিই 80, দেখুন দেখাচ্ছে A+। তো বুঝতে পেরেছেন কীভাবে আমরা এরর হ্যান্ডলিং করতে পারি সি প্রোগ্রামিংয়ে। জাস্ট একটি ইফ কন্ডিশন ব্যবহার করেছি, যে আমাদের ইনসার্টকৃত মানটি যদি 0 থেকে ছোট বা 100 থেকে বড় হয়, তখন সেখানে দেখাবে ইনভ্যালিড মার্ক, এবং মার্কটি আরেকবার ইনসার্ট করতে বলবে। তো আশা করি শিখে গেছেন কিভাবে আমরা সি প্রোগ্রামিং ইফ
এলস কন্ডিশন ব্যবহার করে এরর হ্যান্ডেলিং করতে পারি। তো যারা যারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন তো অবশ্যই আমার ভিডিও টিউটোরিয়ালগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবং আরও একটি কথা বলে নিতে চাই, যারা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন শুধু ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন না, ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনার প্র্যাকটিস করবেন। আমি পূর্বেই বলে নিয়েছি, কেউ যদি গাড়ি চালানো দেখে অপরজনকে তাহলে কিন্তু সে গাড়ি চালানো শিখে যায় না। গাড়ি চালানো শিখতে হলে তার নিজের গাড়ি চালানো প্র্যাকটিস করতে হয়। তো এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম, আপনারা যদি শুধুমাত্র আমাকে করতে দেখেন তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন না। আমাকে করতে দেখার পাশাপাশি আপনাদেরকেও সেই প্রোগ্রামগুলো ট্রাই করতে হবে। অর্থাৎ আমি প্রতিদিন যেই প্রোগ্রামগুলো করে দেখাচ্ছি, যেই টিউটোরিয়ালগুলো দেখাচ্ছি, সেগুলো আমার ভিডিও টিউটোরিয়ালের সাথে সাথে আপনাদেরকেও করতে হবে বাসায়। এবং শুধু তাই না, আপনাদের এক্সপেরিমেন্ট করতে হবে। আমি যে জিনিসগুলো শেখাচ্ছি সেই জিনিসগুলো নিয়ে আপনাদের এক্সপেরিমেন্ট করতে হবে। এটা কোনো কেমিক্যাল রিয়াকশন আমরা শেখাচ্ছি না, আমি কোনো কেমিক্যাল নিয়ে কাজ শেখাচ্ছি না যে কেমিক্যাল মিসম্যাচ হয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সি প্রোগ্রামিং নিয়ে আপনারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করলে কোনো দুর্ঘটনাই ঘটবে না। আপনারা করতে যে অনেক এরর পাবেন, অনেক ভুল পাবেন, সেই ভুলগুলো থেকে আপনারা শিখবেন। তো আমি আবারও বলতে চাই যে আমার টিউটোরিয়ালগুলো দেখার পাশাপাশি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমি যতটুকু শেখাচ্ছি ততটুকু নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন। তাহলে আপনারা প্রোগ্রামিংয়ে অনেক ভালো করতে পারবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও টিউটোরিয়ালটি পুরো দেখার জন্য। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।